তো আজ আমি বিন্দাস আছি, তাই আপনাদের জন্য একটা বিন্দাস রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কেক, এবং সেটা কিসের তৈরি কেক? একদম আনকোরা অন্য জিনিস। সেটা হলো আমরা ইউজুয়ালি জানি সবসময় ময়দা, ডিম এগুলো দিয়েই বা দুধ এইসব দিয়েই কেকগুলো তৈরি হয়, কিন্তু আজ আমি বানাবো সুজির কেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুজি এবং টক দই এগুলো দিয়ে একটা কেক বানিয়ে আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো চলুন দেখে নেওয়া যাক এই সুজির কেক বানাতে আমাদের ঠিক কী কী উপকরণ লাগছে আর সেটা কিভাবে বানিয়ে ফেলবো। চলুন, লেটস গেট স্টার্টেড। আমি এখানে প্রথমেই একটা মিক্সিং বলে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। আমি বাড়িতে পাতা টক দই ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতে পাতা বা বাইরে থেকে কেনা টক দইও ইউজ করতে পারেন। এবার এতে প্রায় 1 কাপ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে এই দুটোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে 1 কাপ সুজি অ্যাড করে দিলাম এবং সেটাও এই মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা প্রায় 1/2 কাপ মতো, এবং সেটাও খুব ভালো করে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি বা সুগার। আপনার যদি আরও বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে আপনি 1.5 কাপ ইউজ করতে পারেন। এবার আমি এখানে প্রায় 1 কাপ মতো দুধ অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মিশ্রণটাকে এবার কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, তার আগে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো কোকো পাউডার। এইবারে সমস্ত মিশ্রণটা প্রায় 4 থেকে 5 মিনিট ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে ফেটাবেন তত কিন্তু কেকটা স্পঞ্জি বা নরম হবে। আমার মিশ্রণটা ফেটাতে গিয়ে আমি দেখলাম একটু বেশি থকথকে লাগছে, তাই আরও একটু দুধ আমি অ্যাড করে নিচ্ছি। আর ভালোভাবে ফাটানো হয়ে গেলে এরপর আমরা এতে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম প্রায় 1 টিস্পুন মতো। এবারে মিশ্রণটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এবারে কেকের সর্বশেষ উপকরণ বেকিং পাউডার আমি এতে অ্যাড করে দিলাম প্রায় 1 টিস্পুন মতো, এবং সেটাকে খুব ভালো করে মিশ্রণে মিশিয়ে নিলাম। আর তারপরে খুব 1/4 টিস্পুন মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম। এবার এই যে অ্যাড করে দিলাম, এরপর কিন্তু সাথে সাথে আমাদেরকে কেকটাকে বসিয়ে দিতে হবে। আমি এখানে বসানোর জন্য বেকিং ওভেন আর কি ইউজ করিনি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, অলরেডি আমি একটা কড়াইতে বালি দিয়ে সেটাকে প্রিহিট করতে রেখে দিয়েছি 10 মিনিট ধরে, এবং সেটা প্রিহিট হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি প্রসেসটা। এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকের, এবং সেই মোল্ডের গায়ে ভালো করে মাখন লাগিয়ে নিলাম, মাখন বা বাটার। আপনার কাছে মাখন বা বাটার না থাকলে আপনি সাদা তেলও কিন্তু গায়ে ভালো করে ব্রাশ করে নিতে পারেন, তাতেও কিন্তু কেক একই রকম ভালোভাবেই হবে, খেতেও ভালো হবে। এবার আমি এই মোল্ডেতে এই মিশ্রণটা পুরো ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরের বাবলসগুলো বেরিয়ে আসে, কোনো ফাঁকা জায়গা না থাকে হাওয়া ভরা। দেখুন, আমি এইভাবে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি 3 কোণা, এবং 10 মিনিট ধরে এটা প্রিহিট করেছি। এবার আমি কেকের মোল্ডটা দিয়ে চাপা দিয়ে দিলাম, এবং এটা হতে প্রায় মিনিট 30 থেকে 40 লাগবে। আফটার 30 to 40 মিনিটস আমাদের কেকটা তৈরি হয়ে যাবে। আমি এটা কি করে বুঝবো? আমরা একটা টুথপিক বা কাঁটা নিয়ে নেব এবং সেটাকে কয়েক জায়গায় কেকের প্রিক করে দেখে নেব গায়ে কোনো রকম মিশ্রণ উঠে আসছে কিনা। যদি না আসে তার মানে কেক আমাদের রেডি। দেখুন, কেকটা মোল্ডের গা থেকে ছাড়ানোর জন্য আমরা একটা নাইফের সাহায্যে অল্প অল্প করে পাশ থেকে একটুখানি করে সোজা কথায় খুঁচিয়ে দিচ্ছি বা ডিমোল্ড করছি। এরপর চারদিকটা করা হয়ে গেলে আমরা একটা প্লেট নিয়ে নেব এবং সেই প্লেটটা এই মোল্ডের উপরে রাখবো এবং মোল্ডটা জাস্ট উল্টে দেবো প্লেটের উপর, এবং তারপর পিছন থেকে একটু ট্যাপ করলেই কিন্তু খুব সহজেই কেকটা আমাদের বেরিয়ে আসবে।
দেখুন সুজি এবং দই দিয়ে তৈরি আমাদের ভেজ কেক কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে এবং বেশ স্পঞ্জিও হয়েছে। তো চকলেট কেক এগলেস বানিয়ে ফেলুন বাড়িতে আর কেটে সার্ভ করে দিন সবাইকে। আমি এবারে কেটে এটা সার্ভ করে দিচ্ছি উইথ সাম চকলেট সস। আপনি চকলেট সস ছড়িয়েও এটা সার্ভ করতে পারেন বা এমনিও করতে পারেন। দেখে কি মনে হচ্ছে ইয়াম্মি না? তো সবসময় একই উপকরণ দিয়ে না বানিয়ে অন্যভাবেও যে বানানো যায় কেক, সেটা আমি আমার চ্যানেলে আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং তাহলে আপনিও আমার চ্যানেলটা আপনার রিলেটিভস আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এইটুকু আমি বলতেই পারি। আমার তরফ থেকে এই রিকোয়েস্ট আমি করতেই পারি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তারপরে টিং টং ইয়েস বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো চললাম।